হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার আর্ট চ্যানেল কে আর্ট অ্যান্ড ক্রাফট। আজকে আমরা শিখব কিভাবে সহজে মাশরুম ড্রয়িং করা যায়। তাহলে শুরু করি। ব্যাঙের ছাতা। প্রথমে একটা ওভাল দিয়ে নিচ্ছি, তার উপরে একটা ডিশেপ। ওভালের মাঝে একটা কার্ভ ইউ লাইন দিয়ে কাণ্ডটা এঁকে ফেলছি। কাণ্ডটার উপর দিকে হচ্ছে চিকন, নিচের দিকে একটু মোটা। তার নিচে ঘাস এঁকে ফেলছি। ঘাস আঁকা হয়ে গেলে কাণ্ডর লাইন ইরেজ করে, এক্সট্রা লাইন ইরেজ করে উপরের দিকে কিছু রাউন্ড শেপ এঁকে ফেললাম। রাউন্ড শেপ আঁকা হয়ে গেলে এরপর হচ্ছে আমি রাউন্ড শেপের মধ্যে কালারে চলে গেলাম। প্রথমে লাইট অ্যাশ দিয়ে বৃত্তের চারপাশগুলো করে ফেলছি। দেখো কিভাবে অ্যাশ রঙটা ব্যবহার করছি। তার পাশেই সাদা দিয়ে আমি রঙগুলোকে ফিল আপ করে ফেলছি। মাশরুমের উপরে যে লাইন দিচ্ছি সেগুলো ফিল আপ করে ফেলছি। দেখেছো, আস্তে আস্তে করে অ্যাশের সাথে সাদা রঙটা মিক্সড করে এই ডিজাইনগুলো আমি ফিল আপ করে ফেলছি। এরপর নিচ্ছি রেড। এখানে তিনটা রং ব্যবহার করব, রেড, ভার্মিলন এবং অরেঞ্জ। প্রথমে দিয়ে নিচ্ছি রেড। নিচের অংশটুকুর মধ্যে আমি রেড রঙটা ব্যবহার করছি। রং ব্যবহারের সময় অবশ্যই আস্তে আস্তে সাইডগুলো বা কর্নারগুলো করে নিতে হবে এবং বৃত্তের চারপাশে আমি সুন্দর করে রেড রঙটা ব্যবহার করে নিচ্ছি, যাতে বৃত্তের ভিতরে রঙটা প্রবেশ না করে। এই রঙটা দেওয়ার সময় সবসময় কেয়ারফুল থাকতে হবে, বিশেষ করে সাইডগুলোর মধ্যে আস্তে আস্তে করতে হবে, যাতে রঙটা বাইরে না চলে যায়। এখন রেড রং দেওয়া হয়ে গেলে এখন নিচ্ছি ভার্মিলন, রেড থেকে একটু হালকা। এরপর আমরা ব্যবহার করব অরেঞ্জ উপরের দিকে। ভার্মিলন দেওয়া হয়ে গেলেই অরেঞ্জ রংটা ব্যবহার করব। তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এতটা সাপোর্ট দেওয়ার জন্য। তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলো এবং বেল আইকনটি ক্লিক করে ফেলো। দেখো, অরেঞ্জ রঙটি দিয়ে আমাদের মাশরুমের উপরের অংশটা ফিল আপ করে ফেলেছি। মাশরুমের নিচের দিকে বা ওই কাণ্ডের দিকে আমরা একটা ছোট্ট ড্রয়িং করতে হয়, সেটা করে নিলাম। এখন আমি ইয়েলো আকার দিয়ে নিচের দিকে, দেখো নিচের দিকে এই ইয়েলো আকারটা ব্যবহার করছি। এটা অনেকটা লাইট একটা কালার হয়, যেটা ইয়েলো আকার এবং পেল অরেঞ্জ দিয়ে আমরা এই কালারটা করব। দেখো, কাণ্ডের এক পাশেও আমি ইয়েলো আকারটা দিয়ে নিচ্ছি। লাইট শেড বা ডাইমেনশন দেওয়ার জন্য এই জিনিসটা করেছি। এখন হচ্ছে আমরা ব্যবহার করছি পেল অরেঞ্জ। পেল অরেঞ্জটা দিয়ে ইয়েলো আকারের সাথে মিক্সড করে আমরা পুরোটা জায়গায় ফিল আপ করে ফেলেছি। শুধু ওই ছোট্ট যে ডিজাইন ছিল একটা, ওইটা বাদে কাণ্ড এবং ওভালটা সুন্দরভাবে আমাদের পেল অরেঞ্জ দিয়ে ফিল আপ করা হয়ে যাচ্ছে। এখন রসিনা দিয়ে ওই ডিজাইনটা ফিল আপ করে ফেলছি। এটা একটু ডার্ক হয়, সে কারণে রসিনা রঙটা একটু ব্যবহার করেছি। এরপর ঘাস করে নিচ্ছি গ্রিন কালার। এখানে গ্রিনের যে কোনো ডার্ক শেড, লাইট শেড ব্যবহার করতে পারো। আমি গ্রিনটার সাথে আরেকটা লাইট কালার গ্রাস গ্রিনটা ব্যবহার করে নিচ্ছি। এখানে গ্রাস গ্রিন, ইয়েলো গ্রিন এগুলো সবগুলোই ব্যবহার করতে পারবে। দেখো, আমাদের মাশরুমটা কিন্তু রং করা শেষ। এখন চলে আসবো বর্ডার। বর্ডারের ক্ষেত্রে যেভাবে করেছি ড্রয়িংটা ঠিক ওইভাবেই আমি বর্ডারটা করে নিব। দেখো, বর্ডারের ক্ষেত্রে আমি সুন্দর করে বর্ডারগুলো করে নিচ্ছি যেভাবেই ড্রয়িং করেছি। বর্ডার হয়ে গেলে প্রথমে চার পাঁচটা বর্ডার করে এখন কিছু ডিটেলস লাইন ব্যবহার করছি। এই লাইনগুলো দেওয়ার মাধ্যমে আরও মাশরুমটা খুব সুন্দর হয়ে উঠবে। আস্তে আস্তে করে দিতে হবে যাতে বাঁকা না হয় লাইনগুলো, এই দিকেই খেয়াল রাখতে হবে। আজকে আমরা শিখলাম কিভাবে সহজে মাশরুম আঁকা যায়। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্তই আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।